1400 যারা আমাদের ভাইরা চলে গিয়েছে তাদের বিচারটা বাংলাদেশে কমপ্লিট করা আমাদের প্রয়োজন। দ্বিতীয়ত বিষয় হলো বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয় আপনারও ভবিষ্যৎ নাই, আমারও ভবিষ্যৎ নাই, আপনার সন্তানেরও ভবিষ্যৎ নাই, বাংলাদেশের কারো ভবিষ্যৎ নাই। কেন নাই এটা আপনারা একটু ডিপলি পড়াশোনা করবেন, কেন সংস্কারটা প্রয়োজন, কেন বিচারটা হওয়া জরুরি। আপনি দেখেন ইসরায়েল কত বছর পরে ওরা ওদের ট্রায়াল এখনো চালাচ্ছে, ওরা কখনো একটা ছাড় দেয় না। ওরা একটা সন্তান জন্মগ্রহণ করলে যে লাইফটা লিড করে, হোয়াই নট উই। আমি বিভিন্ন দেশে যাচ্ছি, বাচ্চা বাচ্চা বলবেন গাড়ি চালায়, বাচ্চা বাচ্চা বলবেন এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ওরা এত সুন্দর লাইফ লিড করে। ইরানে যেটা বেশি দেখেছি, একটা গাড়ির মধ্যে অধিকাংশ ওরা 2-3টা বিয়ে করে। একটা গাড়িতে দেখি অনেকগুলো বাচ্চা, 2-3টা বউ, ওরা সাগর পাড়ে চলে যায়, পার্কে ঘুরে বেড়ায়, খুবই সুন্দর লাইফ লিড করতেছে। আমি চায়নাতেও দেখেছি, না আমি সৌদি আরবেও দেখেছি। আমরা যে কি একটা অভাগা জাতি, এখানে যে খুব বাজে অবস্থায় আছে, এই শিকড়টা আমাদের ভেঙে দিতে হবে। এবং এই শিকড়টা ভাঙার জায়গা থেকে প্রথমেই সংবিধানে আঘাত করতে হবে। সংবিধানের আঘাতের মধ্য দিয়ে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গঠন হবে। সেই জায়গায় ফার্স্ট ইনশাল্লাহ ভবিষ্যতে ভূমিকা পালন করবে সবাই।